কি এমন কথা আমি বুঝলাম যে ফোনে বলতে পারবি না, তোর সামনাসামনি বলা লাগবে, সেজন্য আধা ঘন্টা ধরে আমি ওয়েট করতেছি। বাবা রাগ করিস কেন? খুব ইম্পর্টেন্ট একটা কথা, এমন কথা না শুনলে তো তোর নিচেরই পেটের ভাত হজম হবে না। শোন, তোর বান্ধবী তো স্বপ্ন দেখা শুরু করছে। আরে বাবারে, ওর কি মাথা ঠিক আছে? ও স্বপ্ন দেখলেই কি স্বপ্ন না দেখলেই কি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ও একটা অচল প্রোডাক্ট। হ্যাঁ, এভাবে কথা বলিস কেন? ও দেখতে কোন অ্যাঙ্গেল দিয়ে খারাপ? ও দেখতে কত সুইট, কত মিষ্টি, সুন্দর একটা মেয়ে। একটু একটু বেশি ইমোশনাল। আচ্ছা শোন না, ওই তো তামিমের সাথে ডেট করতেছে। তাতে আমার কি রে ভাই? ও তামিমের সাথে ডেট করুক আর ও শামিমের সাথে ডেট করুক, আমার কিচ্ছু যায় আসে না। এই ফালতু কথা বলার জন্য আমার আধা ঘন্টা বসে রাখছিস তুই। খবরটা ফালতু হলেও না, ওরা দুইজনে আমাদের বন্ধু। উফ, তোদের ব্যাপার ভাই, তোরা সেটেল কর। আমি এর মধ্যে মাথা দিতেই চাই না, আমি এখন নিজেকে নিয়ে ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, তুই নিজেকে নিয়ে ব্যস্ত থাক। এখন কি রেস্টুরেন্টে যাবি? ও তো যাবো না, না গেলে তো মন্টু মামা মাথার উপর এসে দাঁড়ায় থাকে। কালকে সকালে বাসায় চলে আসবি, জোর করে নিয়ে পরে গান করাবি। তুই এখন আর আগের মতো মন্টু মামার কথা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিস না, তাই না? মালটা না চালাক হয়ে গেছে, বুঝছোস? এবং মন্টু মামাকে আমাদের সার্কেলের কেউই চালাক বানাইছে, আমি নিশ্চিত। তবে যাই বলিস, মন্টু মামা না তোকে অনেক ভালোবাসে, আর তোর গান যে পছন্দ করে সারাক্ষণ তোর কথা বলে। এই জন্যই না দিন শেষে কিছু বলি না আসলে। তাহলে চল আমরা রেস্টুরেন্টে বাকি কথা বলে ফেলি। থেমে থেকে লাভ নেই, চলো কালকে একটা প্রজেক্ট শুরু করে ফেলি। ঠিক আছে, মানে বলছিলাম যে প্লিজ বাবু আমাকে 2টা দিন সময় দাও। আরে আবার 2টা দিন কেন? তোমার সামনে আমি বিশাল একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, তুমি বুঝতে পারছো না কেন? সত্যি বলছো? সত্যি মানে সত্যি। তুমি না, মানে তুমি যে কার হাতে এসে পড়ছো তুমি না চিন্তাও করতে পারছো না। দরকার হলে তোমাকে আমি বোম্বে যাবো, শাহরুখ খানকে নিয়ে তোমার সাথে মুভি করবো। শাহরুখ খানকে নিয়ে? হ্যাঁ, শাহরুখ খানকে নিয়ে তোমার সাথে মুভি করবো। উনি আমার সাথে ছবি করবে? কেন করবে না? খালি শাহরুখ খান না, গৌরীকে প্রোডিউসার হিসেবে আনবো। তুমি চিন্তা করতে পারছো না? কি বলছো তুমি? গৌরীর সাথে তোমার কিভাবে সম্পর্ক? আরে মানে ফ্রেন্ডের ফ্রেন্ড, বুঝো না? মানে সেম লাইনে তো কাজ করি, কমিউনিকেশনটা রাখতে হয় না? ও মাই গড, আমি শাহরুখ খানের নায়িকা হব? হবা। আর ইউ সিরিয়াস? না, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। বিশ্বাস না করার কি আছে? হবা। তুমি না আসলে বুঝতে পারছো না তুমি কার হাতে এসে বসছো। আমি না আসলে বিশ্বাস করতে পারছি না। আমার না কান্না পাচ্ছে। তুমি সত্যি আমাকে শাহরুখ খানের নায়িকা বানাবা? হ্যাঁ, আমি তোমাকে শাহরুখ খান নায়িকা বানাবো, কিন্তু এখানে কোনো সিন ক্রিয়েট করা যাবে না। চুপচাপ বসে থাকো, কান্নাকাটি করা যাবে। আমি মানুষ হিসেবে অনেক ইমোশনাল মানুষ মামুন। আমি প্লিজ আমাকে একটু আনন্দটা ফিল করতে দাও। ঠিক আছে, যাও, তুমি 2 দিন সময় নাও, চিন্তা করো। ঠিক আছে।